আসসালামু আলাইকুম। আজ 5 মে 2026 খ্রিস্টাব্দ, 22 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 17 জিলকদ 1447 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দেবে সরকার। নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 6। ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা। তালতলীতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসায় আর্থিক অনুদান চেয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আবেদন চাওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা 2026 সালের মে-জুন প্রান্তিকের জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিকিৎসাধীন শিক্ষার্থীদের আগামী 30 জুন রাত 11:59 মধ্যে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম এর নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শর্তাবলীর বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় গুরুতর আহত মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্বের শ্রেণীতে ন্যূনতম 60% নম্বর অথবা এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 এর ক্ষেত্রে 3.50 এবং স্নাতক জিপিএ 4 এর ক্ষেত্রে 3.00 থাকতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত 13 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সন্তান এবং অন্যান্য ক্ষেত্রে যাদের অভিভাবকের বার্ষিক আয় 2 লাখ টাকার কম, তারা এই অনুদানের জন্য যোগ্য বিবেচিত হবেন। একই সঙ্গে আবেদনের সঙ্গে সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের চিকিৎসক কর্তৃক প্রদত্ত গুরুতর আহত মর্মে চিকিৎসা সনদের কপি আপলোড করতে হবে। আবেদনের সময়সীমা দুর্ঘটনা ঘটার সর্বোচ্চ 1 বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুদানের অর্থ অনলাইনে সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাংক হিসাবে পাঠাতে হবে। তাই আবেদনের সময় সচল ব্যাংক হিসাব ও সঠিক মোবাইল নম্বর প্রদান নিশ্চিত করতে হবে। অনলাইন ভিত্তিক এই কার্যক্রমের জন্য কোনো হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই। বিজ্ঞপ্তি অনুযায়ী যদি কোনো শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশন খুঁজে না পায়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানকে প্রয়োজনীয় তথ্যসহ ট্রাস্ট বরাবর আবেদন করে ডাটাবেজে অন্তর্ভুক্ত হতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা অনুসরণ করে এই সহায়তা দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় জামায়াত জোটের এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। গত 21 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের 19 মিনিট পর মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। এরপর নুসরাত আদালতের দ্বারস্থ হলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশের পর নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই বাছাই শেষে 2 মে বৈধ ঘোষণা করা হয়। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 6 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 409 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 39 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 338 জন। এখন পর্যন্ত মারা গেছে 8 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আর কেউ আক্রান্ত হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 87 জন। হাসপাতালে ভর্তি আছেন 3 জন। গত 24 ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 49 জন।
চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 4,088 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 3,993 জন। ভোলা সদর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইংরেজি ও গণিত পরীক্ষা খারাপ হওয়ায় তৈয়বা জাহান চৈতি নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। ভোলা সদরের পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের অফিসার পাড়ার একটি ভাড়া বাসা থেকে গতকাল তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। চৈতি শহরের মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাবা শাহাবুদ্দিন ফকির ভোলা কোর্ট পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী। তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি 2026 পরীক্ষায় কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এক পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। এতে ওই শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার গণিত পরীক্ষায় এ ঘটনা ঘটে। বড়বগী ইউনিয়নের পূর্ব সওদাগরপাড়া গ্রামের নজরুল ইসলাম খানের মেয়ে মোসাম্মদ নাইমা তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে নিয়মিতভাবে তালতলী কেন্দ্রের 4 নম্বর হলে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। রোববার গণিত পরীক্ষায় তাকে নিয়মিত প্রশ্নপত্রের পরিবর্তে 2025 সালের সিলেবাসের অনিয়মিত প্রশ্ন দেয়া হয়। পরীক্ষা শেষে বাড়ি ফিরে সিলেবাস মিলিয়ে দেখে সে বিষয়টি বুঝতে পারে। এতে সে কান্নায় ভেঙে পড়ে। অভিযোগ রয়েছে, ঘণ্টা পড়ার পর পরীক্ষা শুরু হলে অন্য শিক্ষার্থীরা সঠিক প্রশ্নপত্র পেলেও নাইমাকে তা দেয়া হয়নি। প্রায় 5 মিনিট পর একজন শিক্ষক অন্য হল থেকে একটি প্রশ্নপত্র এনে দেন। পরে জানা যায় সেটি ভিন্ন সিলেবাসের প্রশ্নপত্র ছিল। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে জানিয়েছেন, তাকে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে এবং এতে তার সময়ও নষ্ট হয়েছে। এ বিষয়ে তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের জানিয়েছেন, নাইমা তাদের নিয়মিত শিক্ষার্থী। গণিত পরীক্ষায় তাকে 2026 সালের নিয়মিত প্রশ্নের পরিবর্তে 2025 সালের অনিয়মিত প্রশ্ন দেওয়া হয়েছে। একই কেন্দ্রে আরেক শিক্ষার্থী জান্নাতিকেও নির্ধারিত সেটের পরিবর্তে অন্য সেট দেয়া হয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01-7555-664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 20.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:22। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দেবে সরকার। নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 6। ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা। তালতলীতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01-7755-664445 নম্বরে।
আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।